আসসালামু আলাইকুম। যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য। প্রতিবেদনটি প্রকাশ করেছে আমার দেশ। আর এই যে প্রতিবেদন নিয়ে কথা বলবো, প্রতিবেদনের বিষয় হলো যে জুলাই সনদ। জুলাই সনদ নিয়ে আজকে যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সঙ্গে বৈঠক করেছেন, সেই বিষয় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে আমার দেশ। আমার দেশের সেই রিপোর্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চলেন আলী রিয়াজ কি বলেছেন প্রতিবেদনটি আমার দেশ থেকে দেখে আসি, তারপরে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। প্রতিবেদনের শিরোনাম করেছে আমার দেশ এরকম: জুলাই সনদ হবে বাংলাদেশের পথরেখা। আলী রিয়াজ। জুলাই সনদ আগামীর বাংলাদেশের পথরেখা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদ বড় ভূমিকা থাকবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমরা সকলেই জানি কি পরিস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি। স্বাধীনতার উত্তরকালে এই প্রথমবারের মতো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণমূলক পথ ও পদ্ধতি তৈরি করছি। এটা সম্ভব হয়েছে দেশের মানুষের সংগ্রামের কারণে এবং রাজনৈতিক দলগুলোর সংগ্রামের জন্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আলী রিয়াজ। তিনি বলেন, আপনাদের মতামতগুলো কিছু কিছু ব্যাখ্যা নিয়ে কথা বলবো, ভিন্ন মতগুলো নিয়েও কথা বলবো। তিনি বলেন, এই প্রক্রিয়া অব্যাহত রাখার মধ্যে দিয়ে একটি জায়গায় দাঁড়াতে পারবো যেখানে একটি জাতীয় সনদ তৈরি করতে পারবো। জাতীয় ঐকমত্যের কমিশনের মেয়াদের মধ্যে কাজটি শেষ করতে চাই। এর অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাই সনদ বাংলাদেশের পথরেখা তৈরি হয়। এর অংশ হিসেবে নির্বাচন হবে। সেই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদের বড় ভূমিকা থাকবে। তিনি বলেন, আলোচনায় আমরা দুই দিকে বসলেও দুই পক্ষ নয়, আমরা সকলেই এক পক্ষ। আমরা পথ খুঁজছি যাতে আমাদের লক্ষ্যগুলো অর্জনের পথ সুনির্দিষ্ট করতে পারি, একত্রে অগ্রসর হতে পারি। যে ঐকমত্যের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে হটাতে পেরেছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সরফরাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লু চৌধুরী দীপুর নেতৃত্বে 8 জন সদস্য উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কারে সরকারের উদ্যোগকে যুগান্তকারী বলে মনে করেন নাগরিক ঐক্য। এর জন্য সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে জিল্লু চৌধুরী দীপু বলেন, এই উদ্যোগের ভেতর দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত গণতন্ত্র, মানুষের আইন পাওয়ার অধিকার, সুশাসনের অধিকার, অর্থাৎ মানুষ শতভাগ গণতন্ত্র অর্জন করতে পারবে। গত 8 মাসে দায়িত্ব পালন কালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নক্ষত্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেন দীপু। তিনি বলেন, এটা আমাদের রাজনৈতিক বিশ্লেষণ। নাগরিক ঐক্য জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 144টিতে একমত, 11টিতে আংশিক একমত, বাকিগুলোতে দ্বিমত পোষণ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যার যে কথাটা বলেছেন, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। তিনি যে বক্তব্যটা দিয়েছেন তার বক্তব্য সুস্পষ্ট, এবং তিনি যেভাবে এই সনদটি তৈরি করতে যাচ্ছেন এবং সকল দলের যে সহযোগিতা চাচ্ছেন, সেভাবে কাজ করতে পারলে দেশের সাধারণ নাগরিক হিসেবে আশা করি তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং এ বিষয়ে কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি এই কাজটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ করে বাংলাদেশের সকল জনগণ এবং বাংলাদেশের সকল নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র, আইন ও স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার পক্ষে কাজ করবেন বলে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।